শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা দিনে নতুন সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যাই হোক, ঘুম থেকে ওঠার পর এই যে দেখো কাজে লেগে পড়েছি। তো তোমাদের সঙ্গে আগের ব্লগে থাম্বনেইলে দিয়েছিলাম যে আমি নিজের ভুলের জন্য নিজের ক্ষতিটা করে ফেলেছি। তো ওই ক্ষতিটা কি আমি এই ব্লগে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেই রকম আমার ইউটিউবে আজকে 1 বছর কি 1.5 বছর হতে যাচ্ছে, সেই রকম আমার ফেসবুকেও 1 বছর কি 1.5 বছরের মতন। ইউটিউবে আমার তেমন একটা সাকসেসের কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না, মানে ধীর গতিতে এগোচ্ছি, কিন্তু আমি ফেসবুকে প্রায় সাকসেসের লক্ষণে পুরো পাশাপাশি পৌঁছে গেছিলাম। কয়েকটা দিন পর হয়তো আমার পেমেন্ট ঢুকে যেত, এইরকমই ব্যাপারটা ছিল। আমি তো ভীষণ খুশি ছিলাম। তারপর দেখি কি জানো তো, আমার চ্যানেলটা মানে ফেসবুক প্রোফাইলটা ধীরে ধীরে দেখছি রিচ ডাউন হতে থাকছে। এটা ভাবছিলাম এমনি নর্মাল যেরকম হয় রিচ ডাউন আপ ডাউন তো চলতেই থাকে, সেই রকম ভাবছিলাম। তবে ওই ডাউনটা তো অবশেষে পুরো নিম্নে চলে আসে, মানে পুরো লাস্ট পর্যায়ে চলে আসে। তো তারপরেও নিজেকে শক্ত করে তুলছিলাম যে এরকম হয়, অনেকেরই দেখেছি, তো আমারও হচ্ছে হয়তো। 2-3 দিন টানা এরকম চলতে থাকে। তারপর নিজের পাকামি বুদ্ধি বের করলাম যে ওটাকে আমি প্রফেশনাল মুড অন অফ করে ফেলি। এটাই করতে মানে না বুঝে গিয়ে করে ফেলেছিলাম বলে আমার ফেসবুক প্রোফাইলটা পুরো ব্যান্ড বাজিয়ে ফেলেছি আমি নিজের হাতে। মানে আমি জানতাম যে এটা যদি আমি করি তাহলে আমার ফেসবুক প্রোফাইলে কিছু প্রবলেম হবে। সত্যি সত্যি আমি জেনে বুঝে কাজটা করে ফেলেছিলাম। তার কারণে যে আশাটা নিয়ে আমি ফেসবুকে এসেছিলাম, তো ওই আশাটা আর হয়নি। সেই কারণে ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর ভাবলাম না ঠিক আছে, আবার ট্রাই করা যাক। যাই হোক, আবার সেটা আবার ঠিকঠাকভাবে চলছে। তবে ওই রিচ বলো সমস্ত কিছু ওইগুলো আর নেই, তো আবার নতুনভাবে আপডেটটা হচ্ছে। তো যাই হোক, দেখতে পেলে সকালবেলা কাজবাজ করার পর আমি কুটু দুজন মিলে দোকানে চলে গেছিলাম। তো এখান থেকে ছেঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসেছিলাম। তো সবাই খেয়ে নিয়েছে। তারপর আমি চান টান করে খাওয়ার পর এই যে দেখো জামা কাপড়গুলো এখন জলে ডুবিয়ে দিয়েছি, দিয়ে এইগুলো আমি এক্ষুনি ধুয়ে নিব। বেশিক্ষণ রাখতে চাই না, যেহেতু এগুলো রেগুলার আমি প্রত্যেক দিনই এইরকম সার্ফ জলে ডুবিয়ে ধোয়ার চেষ্টা করি, সেই জন্য আমি বেশিক্ষণ আর সার্ফ জলে রাখবো না। গতকাল দিন বৃষ্টি হয়েছিল, তো তারপর আজকে দেখো বাতাস কেমন দিচ্ছে। তবে এটা ঠান্ডা বাতাস, মানে যেটাকে বৃষ্টির আভাস বলে। তো তারপর ওই যে জামা কাপড়গুলো রোদে দেওয়ার পর চলে এসেছিলাম রান্নাঘরে। আর প্রেসার কুকারে আমি মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করতে। তবে আমি একা রান্না করিনি, মানে আমার বৌদি পাশে ছিল, সমস্ত কিছু কেটে দিয়েছে। তো আমি এই যে দেখো আর যেটুকু ছিল বাদ বাকি মানে রান্নাটা ওইটাই আমি করছিলাম। তো এই যে দেখো ভাজাভাজিটা প্রথম করে নিয়েছিলাম, তারপর আবার পটল ভাজা করছি। তো প্রথম আলু আর কুঁদরি যেটা সকালবেলা কেটেছিলাম ওইটা আর সকালবেলা খাওয়ায়নি কেউ, বা ভাজাও হয়নি। তো ওইটা না খাওয়ার জন্য দুপুরবেলায় হয়ে যাচ্ছে, যেহেতু সকালবেলা ঘুগনি আর ছেঁড়া পরোটা খাওয়া হয়েছিল। হ্যাঁ, ঘুগনি আর ছেঁড়া পরোটা। তো ওইটা খাওয়ার পর তো বললো যে এখন আর করতে হবে না। তো এই যে দেখো আলু কুঁদরি ভাজা করার পর পটল ভাজা করেছি, আর এখন এই যে মটর সেদ্ধ হয়েছিল না, ঘুগনিটা বসিয়ে দিলাম। তবে মটরটা এনেছিল সকালবেলা, মানে গতকাল সকালবেলা এনে মা রেখে দিয়েছিল জলে ভিজিয়ে। তো রাতের বেলা হওয়ার কথা ছিল, কিন্তু রাতের বেলা মাংস হয়েছিল বলে আর ওই মটর তরকারি করা হয়নি, মানে রান্না হয়নি। তো এখন দুপুরবেলা হয়েছে। তো এখন এই যে সন্ধ্যাবেলায় বেরিয়েছি একটু বাজারে যাব। বাজার মানে এই যে নিমাদার দোকানে বিস্কুট টিস্কুট নেব, বিস্কুট নাস্তা ঝুড়ি প্যাকেট এই সব যেটা নেওয়া থাকে। তো 1 সপ্তাহে মোটামুটি শেষ হয়ে যায়, সেই জন্য নিয়ে আসা হয়। তো আমাদের সবার জন্য এক একটা করে আইসক্রিম নিয়ে আসা হয়েছিল। তো কুটু আমাকে বারবার বলছিল পিসিমণি তাড়াতাড়ি খেয়ে নাও, ওটা গলে যায়। আমার মা পাশ থেকে বকছিল যে তুই খাবি না, তোর জ্বর কালকে এসেছিল, তো তুই ঠান্ডা খাবি, আবার লাগবে জ্বর কি। তো যাই হোক, আমি তো শুনিনি, আইসক্রিমটা খেয়ে এই যে দেখো এখন অনুষ্ঠান দেখতে এসেছি। এখানটায় বাঘার নাটক হচ্ছে, মানে নাটকের অনুষ্ঠান শুরু হয়েছে। তো ওদের টিউশনেই হচ্ছে। তো আমার বাড়ির একটা বাড়ির পর ওদের টিউশনটা, ওইখানটায় অনুষ্ঠান বলে আমরা সবাই মিলে এখানটায় অনুষ্ঠান দেখতে করি। আজকের ব্লগটা তোমাদের সবার খুব